ইউরোপের পর এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১৩,০০০ ঘরবাড়ি। পরিস্থিতি মোকাবেলায় অঙ্গরাজ্য জুড়ে জারি করা হয়েছে রেড ফ্ল্যাগ অ্যালার্ট। আকাশ জুড়ে ধোঁয়ার ঘনঘটা, চারদিকে ছাই আর লেলিহান শিখার ভয়াল দৃশ্য। জীবন বাঁচাতে ঘর ছাড়ছেন হাজারো মানুষ। ইউরোপের দাবানলের তাণ্ডব থামার আগে এবার আগুনের ভয়াল থাবা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে। প্রবল বাতাস, তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে ওল্ড ট্রেলস ফায়ার। স্পোকেনের উত্তর পশ্চিমাঞ্চল থেকে শুরু হওয়া আগুন মুহূর্তেই পৌঁছে যায় আবাসিক এলাকায়। ২.৫ লাখ একরের বেশি এলাকা দাবানলের কবলে পড়েছে। স্পোকেন সহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের ঝুঁকিতে বিচ্ছিন্ন করা হয়েছে কয়েক হাজারের বেশি ঘরবাড়ি, বিদ্যুৎ সংযোগ। তবে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। দাবানল মোকাবেলায় ওয়াশিংটন জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে গভর্নর বব ফার্গুসন। জারি করা হয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা। একই সঙ্গে ওয়েগান, আইডাহো, মন্টানা, নেভাদা ও অ্যারিজোনা সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে বাড়ানো হয়েছে অগ্নি সতর্কতা। একাধিক দাবানলের কারণে ওয়াশিংটন রাজ্য সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণের কাজকে আরো কঠিন করে তুলছে। এদিকে ইউরোপেও কমেনি দাবানলের তাণ্ডব। গ্রিস, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে এখনো জ্বলছে একাধিক আগুন। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও দমকা হওয়ার কারণে দুই মহাদেশেই দাবানলের ঝুঁকি এখন উচ্চ পর্যায়ে রয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।